অন্যদিকে উত্তরবঙ্গ এবং সিকিম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত, হরিয়ানা এবং উত্তর প্রদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায়। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, 2 বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 2 চব্বিশ পরগনাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকে বৃষ্টি কমবে, বৃহস্পতিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ থেকে 3 দিন অতি ভারী বৃষ্টি। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার, জানবো বিস্তারিত। সুস্মিত, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, মূলত আজ কিন্তু বৃষ্টিপাত কিছুটা কম থাকলেও পুরো দিনভর শহর কলকাতা মেঘলা আকাশ থাকবে, গুমোট গরম থাকবে। তার কারণ আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু থাকবেই। তবে বৃষ্টি কিন্তু এই মুহূর্তেই কমছে না, তার কারণ মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাত হবে এবং একই সঙ্গে আবার নতুন করে কিন্তু একটি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার ফলে আগামী সপ্তাহে কিন্তু আবার নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে শহর কলকাতায় সেরকম ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ এবং আগামীকাল নেই বললেই চলে, কিন্তু সোমবার থেকে পুনরায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ মূলত পশ্চিমের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া সহ যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে কিন্তু একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ যে জেলাগুলো রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতেও কিন্তু মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বলা যেতে পারে এই সপ্তাহ, অর্থাৎ আজকে সপ্তাহ প্রায় শেষ হতে গেল এবং আগামী সোমবার, মঙ্গলবারের আগে কোন রকম ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কমছে না পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। একই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু এক্ষুনি বৃষ্টিপাতের হাত থেকে রেহাই নেই। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। ধন্যবাদ তোমায় সুস্মিত।